নারায়ণ নারায়ণ, কত মনোরম দৃশ্য প্রভু। আজ স্বয়ং জগৎপতি দেবী তীচের জন্য নিজেরই শক্তি দেবী রাধার আরতি করছেন প্রভু। এই নারদ মুনি আপনাকে শত কোটি প্রণাম জানায় প্রভু। নারায়ণ নারায়ণ। দেবর্ষি যত্র নারীয়স্তু পূজায়ন্তে রমন্তে তত্র দেবতা। যেখানে নারীকে পুজো করা হয় সেখানেই দেবতার বাস দেবর্ষি। গোপিনী, তোমাদের আপ্যায়ন করা তো হয়ে গেছে, এবার তো তাড়াতাড়ি করো, বিবাহের শুভক্ষণ পেরিয়ে যাচ্ছে। চলো। গোয়ালা, তুমি এত অস্থির কেন হচ্ছ? যেন মনে হচ্ছে তোমার বস রাবণের নয়, তোমার নিজের বিবাহ হতে চলেছে। গোপিনী, আমি তো তোমার জন্যই তাড়াহুড়ো করছি, কিন্তু যদি এখনো তোমার ইচ্ছে না হয় তাহলে আমরা কন্যা পক্ষের অপেক্ষায় থাকবো। তীজ, মনে হয় বরপক্ষের খারাপ লাগছে, ওদের আর অপেক্ষা করানোটা ঠিক হবে না। চলো গোয়ালা। আমি তোমাদের সাহায্য করব, কিন্তু এখান থেকে মুক্ত হয়ে নয়, এই কারাগারে বন্দি থেকেই। কিন্তু বাবা। মা, আমি এখান থেকে মুক্ত হলেই কংস সচেতন হয়ে যাবে, আর কংস সচেতন হয়ে গেলে আমি আর কিচ্ছু করতে পারবো না। তাই আমার যা কিছু করার এই কারাগারে বন্দি থেকেই করতে হবে। বাবা, তাহলে বলুন আমাদের কি করতে হবে? কিভাবে করব আমরা ওই অধর্মীকে বিনাশ? যেরকম তোমরা আমাকে বললে বিষ্ণুর অবতার ওই বালক কংসের শক্তিকে এই মথুরার সীমার মধ্যেই আবদ্ধ করে রেখেছে, আর এখন তোমাদের ওটাই করতে হবে। হে অমোঘ শক্তি, হে মহাদেবের সর্বশ্রেষ্ঠ শক্তি, আমি শশী রায়ন পুত্র কালযবন তোমায় আবাহন করছি। মহাদেবের বরদান অনুসারে আমার পিতার তপস্যার ফল এবার আমারই প্রাপ্য। হে অমোঘ শক্তি, প্রকট হও। কালযবনকে ছলনা করা পরম অবতার, তোর মৃত্যু কালযবনের হাতেই হবে। হে ত্রিদেব, হে ব্রহ্মাণ্ডের সমস্ত দেবী দেবতারা, ভালো করে দেখো, মহাদেবের এই অমোঘ শক্তিকে। আজ কালযবন অমোঘ শক্তিকে ধারণ করেছে। এই দিব্য শক্তি দ্বারা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ বাঁচতে পারবে না।
তাহলে ওই ছলনাকারী বিষ্ণুর অবতার ওই ছোট্ট একটা বালক কি করে বাঁচবে? কাল যবনকে ছলনা করা পরম অবতার, এই দেখ তোর মৃত্যু এখন কাল যবনের হাতের মুঠোয়। বিবাহের সময় হয়ে গেছে। এদিকে মায়ের আদরের দুলাল গোয়ালা বর শ্রাবণকে ছেড়ে কোথায় চলে গেল? এই যে বৃন্দাবনবাসী, আরে কোথায় তোমাদের ঝগড়ুটে গোয়ালা আর কোথায় বর শ্রাবণ? আরে রাধা, কানাই তো গুরুদেব গর্গাচার্যের সঙ্গে কথা বলছে। তাহলে গুরুদেব এসেছেন? হ্যাঁ রাধা, উনি তো এই বিবাহের মন্ত্র পড়বেন। এই গোয়ালা না কখনো কখনো আমার মনটা জিতে নেয়। কানাই, আমি আমার যোগশক্তির দ্বারা যা দেখেছি, এই সংসারে তার থেকে বড় অনর্থ আর কিছুই হয় না। কাল যবন মহাদেবের থেকে পাওয়া অমোঘ অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই অমোঘ শক্তির সম্মুখে যে আসবে তার মৃত্যু নিশ্চিত। কানাই, যে কোনো অবস্থায় তোমার কাল যবন এবং তার অমোঘ অস্ত্রের সম্মুখে যাওয়া উচিত হবে না। গুরুদেব, কাল যবন ওখানে আর আমি এখানে, তাহলে আমি কেন আসবো ওর অমোঘ অস্ত্রের সম্মুখে? কানাই, তুমি নও, ওই অমোঘ অস্ত্রই আসবে তোমার কাছে। কারণ কাল যবন সেই অমোঘ অস্ত্র তোমার উপর প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাধার কানাইয়ের উপর অমোঘ অস্ত্র? ওই কাল যবন আমার কানাইয়ের উপর অমোঘ অস্ত্র প্রয়োগ করবে? সেই অমোঘ অস্ত্র যাকে সংসারে কেউ রোধ করতে পারে না। রাধা থাকতে কানাইয়ের জীবনে কোনো সংকট আসতে পারে না, তা ওই অমোঘ অস্ত্র হোক না কেন। কাল যবন তোমাকে আমি দেখে নেব, কিন্তু তার আগে বিবাহটা হয়ে যাক। গোয়ালা, প্রণাম গুরুদেব। আপনি এখানে গোয়ালার সাথে কথা বলছেন আর ওখানে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। চলুন গুরুদেব, বিবাহের সময় হয়ে এসেছে। গোয়ালা, তুমি না, তোমাকে আমি কি বোঝাবো? প্রথমে বিবাহটা হয়ে যাক, তারপর আমি তোমাকে বোঝাবো। ঠিক আছে, এবার চলো গোপিনী। আমার মনে হচ্ছে যে প্রকৃতিও যেন বুঝতে পেরেছে যে তাদের পালনকর্তা বিষ্ণুর ওই অবতার এবার বিনাশ হবে। কানাই, রাধা, শ্রাবণ আর তীজের বিবাহ বিধির 7 পাক শুরু করো। নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার লীলা আমি একটু একটু বুঝতে পারছি।
এমন মনে হচ্ছে যে দেবী তিজ আর শ্রাবণের বিবাহ করিয়ে আপনি ভবিষ্যতে হতে চলা কোনো গুরুত্বপূর্ণ ঘটনার নির্ধারণ করতে চলেছেন, তাই না প্রভু? দেবর্ষি, বর্তমানে যা ঘটে চলেছে তা আমাদের অতীতকালে নেওয়া সিদ্ধান্তেরই পরিণাম, আর আমাদের ভবিষ্যতও তার উপর নির্ধারিত থাকে। এই ঘটনা কেবলমাত্র আমার সাথেই ঘটছে না, বরং সকলের বর্তমান আর ভবিষ্যৎ তাদের অতীতে নেওয়া সিদ্ধান্তের ওপর আধারিত হয়। সে অশুভ আত্মাই হোক কিংবা শুভ আত্মা। সত্য বলেছেন প্রভু, সত্য বলেছেন। শ্রাবণ আর তিজের বিবাহ বিধির 3 পাক সম্পূর্ণ হলো। এখন রাধা তিজকে নিয়ে সামনে আসবে, কারণ এখন বধূ সামনে থাকবে আর বর পিছনে। কিছু বুঝলে গোয়ালা? ধীরে ধীরে হলেও বউ বরের আগেই চলে আসে। হে সমস্ত সৃষ্টির সমস্ত দেবী দেবতারা, অসুরেরা, গন্ধর্ব এবং ঋষিমুনিরা, হে পুরুষ আর প্রকৃতি, আজ তোমরা সবাই সাক্ষী হবে কাল যবনের বিজয়ে আর কালের চালনাকারী ওই বিষ্ণুর পরাজয়ে। আজ তোমরা সবাই সাক্ষী হবে ওই পরম অবতার শ্রীকৃষ্ণের মৃত্যু। সমস্ত বিধি ও রীতি অনুসারে বিবাহ সম্পন্ন হলো। শ্রাবণ দেবের জয়, দেবী তিজের জয়। কানাই, রাধা, এবার শ্রাবণ আর তিজকে যথাস্থানে প্রতিষ্ঠা করো। এসো। ঋতুরাজ দেবে জয়, ঋতুরাজ দেবে জয়। দেরি করে হলেও শ্রাবণ আর তিজের বিবাহ সম্পন্ন হলো। এখানকার সকলেরই হয়তো খুব খিদে পেয়েছে। আগে গিয়ে আমরা ভোজন করে নিই। দাম, আর কারোর খিদে পেয়েছে কিনা জানি না, কিন্তু তোর পেয়েছে বুঝতে পারছি। আসুন আসুন, সবাই ভোজন গ্রহণ করুন, আসুন। ময়ূররাজ আমাদেরকে কি বলতে চাইছে? কানাইয়ের সংকট নিয়ে কিছু নয় তো? আমাকে খোঁজ করতে হবে। গোপিনী, 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 বিবাহ সম্পূর্ণ হওয়ার পরেই কোথায় চলে গেল? মনে হচ্ছে ও বিবাহ সম্পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিল। গোপিনী! কানাই, তুই কোথায় যাচ্ছিস? সবাই তোর হাত থেকে মাখন নেওয়ার জন্য বসে আছে। চল কানাই, চল। ময়ূররাজ, বলুন আপনি আমাকে কি বলতে চাইছেন? কি? না, কিছুতেই হতে পারে না।
রাধা থাকতে এটা হতেই পারে না। আমাকে এটা আটকাতেই হবে ময়ূরাজ। তার জন্য আমার প্রাণ দিতে হয়, আমি দেব। এবার আপনারা ভোজন গ্রহণ করা শুরু করুন। দাঁড়াও, ওই গোপিনী কোথায় গেল? যদি বরপক্ষের কেউ কন্যা পক্ষের আগে ভোজন করে নেয়, তাহলে গোপিনী এটা বলার সুযোগ পেয়ে যাবে যে আমরা কন্যা পক্ষের ভালো করে আপ্যায়ন করতে পারিনি। কানাই, রাধা যা বলছে ওকে বলতে দে। এমনিতেও ততক্ষণ কিছুই বুঝতে পারবো না যতক্ষণ না ভোজন সম্পূর্ণ হচ্ছে। কি সখারা? হ্যাঁ, যেই গোপিনী এই বিবাহ নিয়ে এত উৎসাহ ছিল, সে বিবাহের পরে না ভোজন করে কোথায় চলে গেল? বুঝতে পারছি না এই গোপিনীকে। না আছে এখানে, না আছে ওখানে। ও আবার কোনো সংকটে পড়েনি তো? এই প্রকৃতিতে হঠাৎ এমন পরিবর্তন কেন? মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমাদের তাড়াতাড়ি এই ভোজন শেষ করে নেওয়া উচিত। প্রকৃতিতে এমন পরিবর্তন, অবশ্যই এটা কোনো বড় অনিষ্টের সংকেত। এটি সেই অনিষ্ট নয় তো? বৃন্দাবনবাসীরা, তোমাদের ভয়ভীত হবার কারণ নেই। তোমাদের কিচ্ছু হবে না। কিন্তু আমাকে ছলনাকারী ওই বিষ্ণুর অবতার, ও আজকে জীবিত থাকবে না। হে পূর্ণ অবতার, নন্দ আর যশোদার দুলাল, শুনতে পাচ্ছ তো? এটাই তোমার জীবনের অন্তিম দিন। আজ কাল যবন তোমার কাল হয়ে এসেছে। শোন নন্দলাল, আমি তোর এই বৃন্দাবনবাসীদের কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু যদি তুই শীঘ্র কাল যবনের সম্মুখে প্রকট না হোস, তাহলে আমার এই অমোঘ অস্ত্র সর্বপ্রথমে তোর এই বৃন্দাবনবাসীদের বিনাশ করবে, আর তারপর তো। এবার সিদ্ধান্ত নে যে তুই একা মরতে চাস, না এদের সবাইকে সঙ্গে নিয়ে। কাল যবন, কানাই, এই কাল যবন ওই অমোঘ শক্তি প্রয়োগের কথা বলছে। গুরুদেব, তাহলে তো আমাকে কাল যবনের সম্মুখীন হতেই হবে, না হলে ও সম্পূর্ণ বৃন্দাবনকে বিনাশ করে দেবে। কানাই, যশোদা,
কানাইকে কাল যবনের সম্মুখে যাওয়া থেকে আটকাতেই হবে, নয়তো পরম অবতার শ্রীকৃষ্ণের যাত্রা আজই সমাপ্ত হবে। কাল যবন, আজ আমি তোমার সাথে সাথে তোমার সব সমস্যাকেও বিনাশ করে দেব। কানাই, তোকে কোথাও যেতে দেবো না আমি। মা, যদি আমি কাল যবনের কাছে না যাই তাহলে সবাইকে মেরে ফেলবে। যা খুশি হোক, পুরো বৃন্দাবন শেষ হয়ে যাক, কিন্তু এক মা তার সন্তানকে হারাতে পারে না, পারে না। তুই চল, চল আমার সাথে, চল তুই। কানাই, তোর মা ঠিক বলছে। কোন বাবা মা সন্তানকে এভাবে মৃত্যুর মুখে এগিয়ে যেতে দেখতে পারে না। বাবা, আমি মৃত্যুর মুখে যাচ্ছি না, আমি তো শুধু কাল যবনের কাছে যাচ্ছি। আর এর আগেও আমি ওকে বোঝাতে গেছি। বাবা, আমি শুধু ওর সাথে একবার কথা বলতে চাই, আরো কিচ্ছু করবে না। তুই সবসময় এভাবে অন্যকে নিজের কথার জালে জড়িয়ে ফেলিস, কিন্তু কিন্তু আজ নয় কানাই, আমি আমার কানাইকে আজ কোথাও যেতে দেব না। চল, চল তুই।